আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আবার এই নতুন ভিডিওতে প্রান্তিক খামারিদের ছোট্ট খামারে কিছু গরু কুরবানি উপলক্ষে তারা ২-৪টি করে গরু লালন পালন করে থাকে। আর এই গরুটি আপনারা দেখতেই থাকুন। প্রান্তিক খামারিদের গরু তারা বেশিরভাগই হাটে বিক্রি করে থাকে। এর জন্য দামের আইডিয়া আগে থেকে বলতে চায় না, কারণ এখনো কুরবানির অনেক দিন বাকি। আর এই সব গরু একবারে দেশীয় খাবারের দ্বারা লালন পালন করে থাকে। কোনো এক্সট্রা কিছু দিয়ে লালন পালন করে থাকে না, কারণ এইসব প্রান্তিক খামারিরা বেশিরভাগ ঘাসের উপর নির্ভরশীল। তারা ডাঙার ঘাস কেটে গরুগুলো খাইয়ে থাকে, এর জন্য তেমন মোটা তাজা হয়ে থাকে না। খামারের গরুগুলো আপনারা দেখতে পাবেন যে কত মোটা তাজা, মনে হয় যে একবারে বডি বিল্ডার। তারা অনেক কিছু খাওয়িয়ে থাকে, এর জন্য তাদের গরুগুলো অনেক মোটা তাজা হয়। এবং প্রান্তিক খামারিদের গরুগুলা একটু চিকন চাকন হয়ে থাকে, সেরকম সুঠাম দেহ হতে পারে না, কারণ তারা কিনে খাবার খাইতে অনেকটা তাদের কষ্ট হয়ে যায়। কারণ বর্তমান যে খাবারের দামের অবস্থা, তাতে গরুকে খাওয়ায়া বেশি লাভ করা অসম্ভব হয়ে থাকে। আর খড়ের যে দাম, এই গরুগুলোর দামের আইডিয়া সম্পর্কে ভিডিও করা অবস্থায় বলতে চাইনি, কারণ আপনারা তো বুঝেন তারা অভ্যস্ত না এইভাবে ক্যামেরার সামনে বা কিছু বলতে। তারপরে পরে আমি দামগুলো শোনার চেষ্টা করেছিলাম। প্রথম গরুটিতে তাদের ইচ্ছা আছে ১,৮০,০০০ টাকা বিক্রি করা। দ্বিতীয় গরুটিও সেম, মানে তাদের ইচ্ছা ১,৮০,০০০ করে দুইটা গরু বিক্রি করার, কিন্তু বাকিটা তো কিনা বেচার সময় বোঝা যাবে যে কত টাকা। আর প্রান্তিক খামারিরা তো বেশি লাভ করতে পারে না, আপনারা ভালো করেই জানেন, কারণ মাংসের দামে গরুগুলো বিক্রি করতে হয়। আর কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর ছোট একটা বাছুর আছে তাদের ২০২৬ সালের জন্য। ওই গরুর বাছুরটা কিনেছিল আপনার ১ বছর থাকতে ৬০,০০০ টাকা দিয়ে। যে ওইটুকু একটা গরু যদি ৬০,০০০ টাকা দিয়ে কিনে ২ বছর লালন পালন করার পরে কয় টাকা বিক্রি করতে পারে? তাই কি বলবো, আমার এই একই কথা যে গরু লালন পালনে লাভ হয় না এটা একবারেই ভুল। অবশ্যই লাভ হয়, কিন্তু একটু তুলনামূলক কম, কারণ খাবারের দাম অনেক। এখনই ভুসির দাম ২২০০ টাকা বস্তা। তা আপনারা বুঝতেই পারছেন যে কি অবস্থা। তাই কিছু বলার নেই। আর কুরবানি করে সুন্দর সুস্থ সবল হইতে হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।